আইপিএল এর 40 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে। আইপিএল এর 40 নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে একানা স্টেডিয়ামে, লখনৌর হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে, এখনো পর্যন্ত একানা স্টেডিয়ামে লখনৌতে যে কটা ম্যাচ হয়েছে আমরা দেখেছি এই বছরের পিচ কিন্তু একটু অন্যরকম পিচ রাখা হয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। যেখানে 2024, 2023-এ আমরা দেখেছিলাম, বিগত দুটো বছর আমরা দেখেছিলাম এখানকার পিচ রাখা হয়েছিল স্লো পিচ, স্পিন ফ্রেন্ডলি পিচ। তবে এই বছর আমরা দেখছি এখানকার পিচ একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। আর এই ম্যাচটির জন্য এখানে প্রথমে 190 প্লাস স্কোর হলে 190 থেকে 200, 210-এর মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম অলরেডি 8টা ম্যাচ খেলে নিয়েছে এবং এই 8টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে এবং এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। যেখানে বন্ধুরা তাদের আগের ম্যাচটিতে দারুণ একটি জয় পেয়েছে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। 2 রানে ওই ম্যাচটি জিতেছিল লখনৌ সুপার জায়ান্টস। শেষ ওভারে আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি জয় পেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিম। যেখানে ওই ম্যাচটিতে আবেশ খান তার শেষ 2 ওভারে দুর্দান্ত বোলিং করেছিল। সে 18 নম্বর ওভারটি যখন বোলিং করতে এসেছিল, তখন সে প্রথমে ইয়াশাস্পি জয়সওয়ালকে আউট করে, তারপর রিয়ান পারাককে আউট করে এবং বলা যেতে পারে ওই দুটো উইকেটই ওই ম্যাচটির টার্নিং পয়েন্ট ছিল। এই দুজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল, মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস টিম খুবই সহজে ম্যাচটি জিতে নেবে। তবে আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে ওই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম জয়লাভ করে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, এই টিমটিও এখনো পর্যন্ত দুর্দান্ত পারফর্ম তারা করেছে। দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম তাদের শেষ ম্যাচটি তারা হেরেছিল গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে। তবে বন্ধুরা, এখানে দিল্লি ক্যাপিটালস টিম চাইবে অবশ্যই এই ম্যাচটিতে কামব্যাক করতে। আর যেখানে এই দুটি টিমের মধ্যে অলরেডি আমরা একটি দারুণ ম্যাচ দেখে নিয়েছিলাম, এই সিজনে 4 নম্বর ম্যাচটি হয়েছিল এই দুটি টিমের মধ্যে এবং তোমাদের হয়তো মনে আছে ওই ম্যাচটি দারুণ একটি ম্যাচ হয়েছিল। আশুতোষ শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছিল, 33 বলে 66 রানের একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল। এছাড়াও ওই ম্যাচটিতে বিপ্রাজ নিগামও দারুণ ব্যাটিং করেছিল, মাত্র 15 বলে 39 রান করেছিল সে এবং এই দুটো ইনিংসের কারণেই ওই ম্যাচটি জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। একটা সময় মনে হচ্ছিল দিল্লি ক্যাপিটালস ম্যাচটি হেরে যাবে, তবে তারা ম্যাচটি 1 উইকেটে জয়লাভ করে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম আরো একবার চাইবে লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়ে দুটো ম্যাচেই এলএসজি টিমের বিরুদ্ধে জয় পেতে। অন্যদিকে এলএসজি টিম কিন্তু লখনৌ সুপার জায়ান্টস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে আমি দিল্লি ক্যাপিটালস টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম জিতবে এবং এই ম্যাচটিতে টস জিততে পারে লখনৌ সুপার জায়ান্টস। আমার প্রেডিকশন রইল ম্যাচ জিতবে দিল্লি ক্যাপিটালস, টস জিতবে লখনৌ সুপার জায়ান্টস। আর এখন পিএসএল পাকিস্তান সুপার লিগ চলছে এবং পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।